রাতে রাতে সবাইকে কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা হলো গোপুর বার্থডের দিন। আমরা অষ্টমী কী করে সেলিব্রেশন করলাম ওর বার্থডেটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছোট একটা মিনি ব্লগ করে রাখলাম। অনেক কিছু আমি তুলতে ভুলেই গেছি, কারণ পুজোটা আমি একলাই করছিলাম। সবাই আমাকে হেল্প করে দিচ্ছিল ঠিকই, কিন্তু পুজোর কাজটা আমি একাই করেছিলাম। সেই জন্য অনেক ব্যস্ততার মধ্যে এই ছোটো ব্লগটা করে রেখেছি। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকেও ফলো দেখো, গোপুকে আমার দিদি আমাকে দিয়েছিল যে গোপুকে রাখার জন্য। গত 3 বছর ধরে গোপু আমার সাথে আছে, আর আমি গোপুকে অনেক ভালোবাসি। কিন্তু কিছু লোক আছে যারা অনেক কথা বলে, কিন্তু আমি সেসব লোকের কথা কানে দিই না। আমি আমার মনে শ্রদ্ধা ভক্তি রাখি, সেজন্য গোপুকে আমি রেখেছি নিজের করে। ও আমার একদম নিজের, তাই আমি ওকে আমার একদম নিজের করে রেখেছি। কিন্তু কিছু লোক আছে যারা অনেক বাজে বাজে কথা বলে তুলসী মালা গলায় না নিয়ে তোমরা ভোগ দিচ্ছ, তোমরা গোপাল সেবা করছো, তুলসী মালা দিতে হবে গলায়। সেরকম আমি কিছু মনে করি না। আমার মনে একটাই কথা আছে, যেটা আমি ভাবি সবসময়, যে মন থেকে তুমি যদি পাথরও পূজা করো, সেটাও তোমার জন্য ভগবান হয়ে যায়। ও তো আমার খুব আপন। আর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন, যে তুলসী মালা নিলেই ভক্ত কেউ হয়ে যায় না। তুলসী মালা ছাড়াও ভক্ত হয়। যে তুলসী মালা পরেই গোপুকে সেবা করতে হবে, সেরকম কোনোখানেই লেখা নেই। তো প্লিজ মনে করো না কিছু খারাপ। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।